তোমরা কি কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো দেখার প্ল্যান খুঁজছো? কোন বারোয়ারিতে কি হয়েছে, কি থিম হচ্ছে, কোন বারোয়ারির পর কোন বারোয়ারি দেখলে ভালো হয়, আলটিমেটলি বুড়িমার কাছে তোমরা কি করে পৌঁছাবে, সমস্তটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আশা করি এই একটি ভিডিওই তোমাদের জগদ্ধাত্রী পুজোর পুরো প্ল্যান সেট করে দেবে। তো ভিডিওটা শেয়ার করে চটপট মন দিয়ে দেখতে থাকো। কৃষ্ণনগর স্টেশনে নামার পর সর্বপ্রথম তোমরা চলে যাবে চৌধুরীপাড়া বারোয়ারিতে। এখানে এবছরের থিম হচ্ছে ক্যালিফোর্নিয়া লক্ষ্মী মন্দির। এখান থেকে তোমরা চলে যাবে পাঁচমাথা মোড় বারোয়ারিতে। পাঁচমাথা মোড় বারোয়ারির এবছরের নাম ভাঙড়ি গোলা, সমস্ত ভাঙড়ি জিনিসপত্র দিয়ে প্যান্ডেলটি হচ্ছে। এরপর তোমরা আমার পাড়ার পুজো অঞ্জনাপাড়া বারোয়ারিতে চলে আসবে। এখানে এবছরের থিম অভিশপ্ত গ্রাম। এরপর তোমরা সময় নষ্ট না করে চলে আসবে শক্তিনগর ময়দানে। এটি শক্তিনগর সব থেকে উল্লেখযোগ্য পুজো, শক্তিনগরের এমএনবির পুজো। এখান থেকে বেরোনোর পর তোমরা চলে আসবে দক্ষিণ কৃষ্ণনগর শেষ প্রান্ত কালীনগরের অনন্যাতে। এখানে এবছরের থিম মাটির টানে। আর এখান থেকে বেরোবে তোমরা কালীনগর গভর্নমেন্ট কলোনিতে। এখানকার থিম কৈলাসের তাণ্ডব। এখান থেকে চলে যাবো এবার সাপুরিয়া পাড়াতে। এখানকার থিম হারানো শিল্প। সাপুরিয়া পাড়া দেখার পর তোমরা চলে আসবে দক্ষিণ কৃষ্ণনগর কালীনগরের রেনবোতে। এখানকার এবছরের থিম দিল্লির অক্ষরধাম মন্দির। রেনবো দেখানোর পর তোমাদের নিয়ে যাবো বড়মার কাছে, তাঁতিপাড়া বারোয়ারির বড়মা। বড়মার থেকে একটু এগিয়ে তোমরা পেয়ে যাবে চকের পাড়া বারোয়ারি। রাজস্থানের নারী কথার উপর আর্টের উপর থিমটা করা হয়েছে, যেটি দেখতে দারুণ লাগছে। চকের পাড়া বারোয়ারির পর সরাসরি চলে আসবে আমিনবাজার বারোয়ারিতে। আমিনবাজার বারোয়ারির এবছরের ভাবনা তিরুপতির বালাজির মন্দির। এরপর আমরা চলে যাব কাঁঠালপোতা বারোয়ারির ছোট মাতে। বুড়িমার বোন ছোট মা। বুড়িমার মতনও ছোট মার দিকেও সমস্ত মানুষ চেয়ে থাকে কখন ছোট মা তৈরি হবে এবং তার দর্শন পাওয়া যাবে। ছোট মা থেকে সরাসরি চলে যাব রাধানগরের কৃষ্ণমাতা নতুন বারোয়ারিতে। এখানকার এবছরের থিম দায়বদ্ধতা। রাধানগর নতুন বারোয়ারি দেখার পর চলে আসবো রাধানগর আদি বারোয়ারিতে, যেখানে এবছরের থিম অপারেশন সিন্দুর বা অপারেশন সিঁদুর। এবছর কৃষ্ণনগরের একটি অন্যতম উল্লেখযোগ্য থিম, যেটা কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের পর প্রথমবারের জন্য রাধানগরে এইখানে হচ্ছে। সরাসরি চলে আসবে রাধানগর অন্নপূর্ণা বারোয়ারিতে। অন্নপূর্ণা বারোয়ারির এবছরের ভাবনা দুধসাগরের জলপ্রপাত। অন্নমাতা দর্শনের পর একটু এগিয়ে গেলে তোমরা দেখতে পাবে ক্লাব প্রতিভা, যেখানকার এবছরের থিম হায়দ্রাবাদের উমেশ সিং প্যালেস। রাধানগর থেকে এবার সরাসরি ঢুকে যাবো ঘূর্ণিতে। ঘূর্ণিতে অনেকগুলি পুজো হয়, তার মধ্যে একটি ক্লাব ভাই ভাই, যেখানে এবছরের ভাবনা বাংলা শিল্পের সাবেকিয়ানা। ঘূর্ণির ভাই ভাই থেকে চলে যাবো নবরণ সঙ্গে, যেখানে এবছরের ভাবনা চায়না হতে উমা। এরপরে চলে যায় ঘূর্ণির স্মৃতি সঙ্গে, যেখানে এবছরের ভাবনা সোনার খনি। সোনার খনিতে ঢুকে তো আমি একবার চকচক করছি সোনার মতো। জোকস অ্যাপার্ট, এখান থেকে চলে যায় ঘূর্ণির আদি ঘরামিপাড়া বারোয়ারিতে। ভাবনা উত্তরবঙ্গের বিপর্যস্ত বন্যা বা ভয়াবহ ওটা। এখানকার ক্লাব কর্তৃপক্ষরা মিলে এখানকার সমস্ত থিমটা করছে দেখলাম। এবার আমরা এসে পৌঁছাই ষষ্ঠীতলা বারোয়ারিতে। এদের ভাবনা ম্যাজিক। এবার পুজোর সময় বোঝা যাবে এদের পুজো মণ্ডপে কতটা ম্যাজিক আছে। এবার আমরা আসি কৃষ্ণনগরের আসল ম্যাজিকের জায়গায়, আমাদের বুড়িমা। সবসময় যেন আমাদের মাথার উপর অভিভাবকের মতো রয়েছে আমাদের বুড়িমা। বুড়িমা তলায় অলরেডি আমাদের পুজোর অনুষ্ঠান সূচি শুরু হয়ে গেছে। আজকালের মধ্যে চক্ষুদানও সম্পন্ন হবে। এরপর আমরা আসি গোলাপট্টি বারোয়ারিতে। থিমের জগতে গোলাপট্টি বারোয়ারি কৃষ্ণনগরের মধ্যে অন্যতম। এদের এবারের ভাবনা মোদের গরব মোদের আশা। গোলাপট্টি থেকে আমরা চলে যাই গেট রোড প্রবাদ সঙ্গে। গেট রোড প্রবাদ সঙ্গের মা শেরাবালির পুজোর এবারের ভাবনা হায়দ্রাবাদের ইস্কন মন্দির। এখান থেকে আমরা পৌঁছাই নগেন্দ্রনগর যুবগোষ্ঠীতে। নগেন্দ্রনগর যুবগোষ্ঠীর এবারের ভাবনা স্বর্ণ বেনি। নগেন্দ্রনগর থেকে আমরা চলে যাই সরাসরি